সংস্কার ছাড়া নির্বাচন এদেশের মানুষ চায় না। এই আন্দোলন শেষ কোথায় আমরা তা জানি না। আমরা চাই এবং জনগণও চায় ডাক্তার ইউনূস আরো 5 বছর থাকুক, তার ব্যতিক্রম জনগণের উপরে। এই জন্য আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। ইউনূস সরকার আজকে ক্ষমতা আছে আপনার 8-9 মাস ধরে, তো এটা আর কি যা করেছে এটা তো আমরা সবাই দেখেছি। ইউনূস সরকার অনেক দিক দিয়ে অনেক দেশের উন্নয়নে কাজ করছে এবং কি কাজের উদ্যোগ ধরেছে। এই জন্য মানুষ তার প্রতি একটা ভালোবাসা তৈরি করে ফেলেছে। হ্যাঁ, এটা অবশ্যই এই যে প্ল্যাটফর্মের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে যেভাবে ছড়াচ্ছে, আমি আশা করি ইনশাল্লাহ, গতকালকে দেখেছেন 5 জন, আজকে দেখছেন 20 জন, ইনশাল্লাহ আস্তে আস্তে যদি জনগণ আমাদের সাথে একমত হয়ে থাকে ইনশাল্লাহ আরো সফল হবে আমাদের রাজনৈতিক দল। এটা আপনার তারা আগে থেকে বলছে, মানে এই যে গণঅভ্যুত্থান হলো সেটার পর থেকে তারা বলছে নির্বাচন নির্বাচন নির্বাচন। আপনি একটা জিনিস খেয়াল করেন যে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের ফ্যামিলি এখন পর্যন্ত চায় না নির্বাচন হোক, কারণ আওয়ামী লীগের আমলে দেখেছে মানুষ এবং কি আপনার মনে করেন যে এই বিএনপির আমলে মানুষ দেখছে, এবং তারা চায় একজন নতুন সরকার গঠন হোক এবং মানুষ চাইতেছে শান্তি হোক। মার্চ ফর ইউনূস বলতে যেটা বুঝে আমরা সে দাবি নিয়ে আসলে এখানে একত্রিত হয়েছি। এবং আপনি জানেন যে আসলে ইউনূস সরকারের কাছে নির্বাচনমুখী একটি দল খুব বেশি প্রেশারাইজ করতে যাচ্ছিল। আসলে এই মুহূর্তে নির্বাচন দেওয়াটা অনেকটা এরকম যে ইন্দুরের হাতে আলু বন্টনের মাপদুরি বলতে যেটাকে বোঝায়। একটা দল যেভাবে ক্ষমতা চাচ্ছে বা নির্বাচন চাচ্ছে, তাদের হাতে এই দেশের ক্ষমতা দেওয়াটা সে একই রকম হবে। আপনারা জানেন যে সারা দেশে কিভাবে চাঁদাবাজি, লুটপাট হচ্ছে, কুক্ষিগত করা হচ্ছে ক্ষমতাকে। এই ক্ষমতাকে ডিসেন্ট্রালাইজ করার জন্য ইউনূস সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং আমরা চাই যে ইউনূস সরকারের মাধ্যমে সারা বাংলাদেশে যে সমস্ত কলুষিত অধ্যায়গুলো আছে এগুলার কবর রচিত হবে। কাজে ইউনূস সরকারকে খুব বেশি শক্তিশালী করার জন্যই আমরা সর্বস্তরের মানুষের পক্ষ থেকে জাস্ট প্রতীকী অর্থে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। এবং আমরা বিশ্বাস করি ইউনূস সরকারকে যদি শক্তিশালী করা যায়, বাংলাদেশ একটা অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একটা গ্লোবাল ব্র্যান্ড, এটা সবাই জানে। এই ব্র্যান্ডকে আমরা কাজে লাগাতে চাই। এই অপার সম্ভাবনাকে কোনোভাবেও যেন নিষ্পেষিত করা না হয়, সেজন্য আসলে আমরা এখানে বসেছি। আমাদের বাংলাদেশে যে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যে সমস্ত দুর্নীতি হয়েছে, এই সমস্ত অধ্যায়গুলো কিন্তু ইউনূস সরকার যদি কিনা ক্ষমতায়ন হয়, তাহলে কিন্তু আমরা এই ধরনের বিষয়গুলো থেকে পরিত্রাণ পাবে। সমগ্র বাংলাদেশ সমভাবে উন্নয়ন সাধিত হবে। প্রকৃত অর্থে এই দাবি কিন্তু সারা বাংলার মানুষের, জনসাধারণের আসলে এই দাবি। আপনারা দেখেছেন যে সোশ্যাল নেটওয়ার্কে মানুষ কিভাবে বলে, ঠাট্টা করে হোক আর যেভাবে হোক, মানুষ কিন্তু বলে যে মার্চ ফর ইউনূস যদি কিনা হয় আমাকে বলবেন, আমি আসবো। এইভাবে কিন্তু এই দাবিটা কিন্তু জোরালো। সারা বাংলাদেশের কিন্তু আনাচে কানাচে সাধারণ মানুষ কিন্তু এই দাবির পক্ষে। তো আমরা আসলে তাদের প্রতীকী অর্থে আমরা এখানে বসেছি। এবং আপনি এটা বলতে পারেন যে সারা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে আমরা এখানে বসেছি। আমরা আশা করি আস্তে আস্তে মানুষ সমাগম হয়ে এটা অনেক বেশি শক্তিশালী হবে। মার্চ ফর ইউনূস বা ইউনূস সরকারকে শক্তিশালী করার জন্য আমরা হয়তোবা গতকালকে আপনি দেখেছেন যে মাত্র 3 জন বসেছিল, পরবর্তীতে 5 জন, এবং আজকে কিন্তু অনেক মানুষ একসাথে হয়েছে। তো এইভাবে আমরা বিশ্বাস করি আস্তে আস্তে আমাদের মোটিভ যদি কিনা সৎ থাকে, আমরা যদি কিনা সৎভাবে এই দাবিকে উত্থাপন করতে পারি, অবশ্যই মানুষ এখানে একত্রিত হবে এবং এটা আর অনেক বেশি বড় হবে, বিস্তৃত হবে। রাজনৈতিক দলগুলোর নির্বাচনের কথা বলতেছে, নির্বাচন তারা চাইতে পারে, তবে এখানে আমরা দেখেন সংস্কারের কথা বলতেছি। আমরা 2 ধরনের সংস্কারের কথা বলতেছি, এক হচ্ছে রাষ্ট্র সংস্কার, আর এক হচ্ছে রাজনৈতিক দল সংস্কার। এখন যেহেতু রাজনৈতিক দলের কথা বলছেন, আপনারা দেখবেন যে বিগত দিনগুলোতে রাজনীতি বা এখনো দুর্ভাগ্যজনক ভাবে রাজনৈতিক বড় বড় দলগুলা, কে ওই এলাকার সবচেয়ে বড় ভূমিদস্যু, কে সবচেয়ে বড় দুর্নীতিবাজ, কে সবচেয়ে বড় টেন্ডারবাজ, কে সবচেয়ে বড় সন্ত্রাসী, কার কাছে সবচেয়ে বেশি ক্যাডার বাহিনী, কাকে মানুষ ভয় পায়, এবং জাতীয় সরকার নির্বাচনের জন্য তারা প্রার্থী হিসাবে নির্বাচন করে, নমিনেশন দিয়ে থাকে। বর্তমানেও আমরা এরই পূর্বাভাস দেখতেছি। তো আমাদের কথা হচ্ছে, যদি এখনো পেশি শক্তি দিয়েই রাজনীতি হয়, এখনো ভয়ের রাজনীতিতেই যদি আমাদের দেশ চলে, তাহলে আমাদের এত ত্যাগের মূল্য কি রইল? তো এই জন্য আমরা বলতেছি যে আপনার দল আপনি সংস্কার করেন, আর রাষ্ট্র সংস্কারের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, ওনাদেরকে সুযোগ দিন, ওনারা যেন রাষ্ট্রের গুরুতর সংস্কারগুলো করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটা যদি 5 বছর থাকে, দেশের অভূতপূর্ব উন্নয়ন হবে। বিশ্ব নন্দিত প্রফেসর ইউনূস স্যার আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হওয়াতে দেশের উন্নয়ন হবে। বিশ্বে বাংলাদেশ একটি রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করবে, কারণ উনি একজন সজ্জন ব্যক্তি। উনার চিন্তা চেতনার মাধ্যমে এই দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে উনি। এই কারণে উনি 5 বছর থাকলে আমাদের দেশের জন্য, জনগণের জন্য, রাষ্ট্রের জন্য, প্রশাসনের জন্য সকল ক্ষেত্রে ভালো হবে। বিভিন্ন দলের কর্মকাণ্ড জনগণ ইতিমধ্যে দেখেছে।
তাদের অবজার্ভ করছে তাদের বিষয়গুলো, সেই দিক থেকে বিবেচনা করে প্রফেসর ইউনূসের প্রতি এদেশের মানুষ এখনো আস্থা রাখছে। নির্বাচন আসলে যারা চাচ্ছে আসলে দেশটা সংস্কার করে তারপর নির্বাচন প্রয়োজন, কারণ দেশ যদি সংস্কার না হয় তাহলে প্রতিটি যে সরকার রয়েছিল গত আগে সরকারের মতো আবার আরেকটা সরকার দেশে স্বৈরাচারের মতো রূপ ধারণ করবে। সেই কারণে জাতীয় ইলেকশনের আগে অবশ্যই সংস্কার প্রয়োজন। সংস্কার ছাড়া নির্বাচন এদেশের মানুষ চায় না।